ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর গালাগালি। আহারে, আমাদের বিখ্যাত ব্লগার তহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিওটা দেখে আমি এমন কষ্ট পাইছি, কষ্টে আমি কানতে কানতে গিয়েও কাঁদছি না। কারণ কেমনে কান্দুম, অ্যাক্টিং দেখলে কি কান্দায়? ভাই সেই লেভেলের অ্যাক্টিং করছে। তো সবাই তো মোটামুটি জানেন যে আমাদের তহিদ আফ্রিদি ভাই লাইভে এসে তার মনের কষ্টের কথাগুলা কইছে। সে যে ছাত্রদের পক্ষে আসছিল, দুবাই থেকে নাকি নেট পাইছে না, এই কারণে সব ভিডিও আপলোড করতে পারছে না, ছবি আপলোড দিতে পারছে না। সে কষ্টটা এসে ভিডিওতে কইছে। তাদের মাই টিভির অফিস নাকি ভেঙে ফেলছে। আমাদের মহান বড় ভাই তহিদ আফ্রিদি কইতাছে ছাত্রদের পক্ষে নাকি সে পোস্ট দিছিল দুবাই থেকে, তারপর উপর মহল থেকে নাকি চাপ দিয়া তারে ডিলিট করাইছে। উপর মহল থেকে নাকি তারে বুঝাইছে তোমার ভিডিও আপলোড করা দরকার নাই, তোমার ছবি আপলোড করা দরকার নাই, তুমি যদি ভিডিও করো ছাত্রদের পক্ষে কথা কও তাইলে মানুষের তোমার চেতনা দীক্ষা তারা সবাই মাঠে নেমা যাবগা, তারা সবাই তোমার জন্য মরে যাবগা। আমাদের তহিদ আফ্রিদি ভাই দেশের জন্য কি কাজটা করছে, যদি সে ভিডিও করে চেতনা দিত ছাত্ররা বাইরে যাইতো আরো বেশি, অনেক ছাত্র মারা যাইতো নাকি। এই কারণে বাইরে নাকি বুঝাইছে যে তুমি ভিডিও ছাড়ো না, তুমি যদি ছাড়ো ছাত্ররা মরে যাইবগা। তাই ছবি ভিডিও তহিদ আফ্রিদি ভাই না ছাড়া নাকি তাদের মাই টিভি চ্যানেলে ছাড়ছে। পরে তহিদ আফ্রিদি ভাই প্রুফ দেখাইছে, টিকটকের মধ্যে ঢুকিয়ে দেখাইছে যে প্রুফ দেখাইছে, টিকটকে ছাড়ছে, মাই টিভি চ্যানেলও ছাড়ছে না। তহিদ আফ্রিদির বাইরে এই কষ্ট দেখে আমার সহ্য হইতেছে না, প্রচুর কষ্ট পাইছি। তহিদ আফ্রিদি বাইরে নাকি উপর মহল থেকে চাপ দিছে। তাইলে এই দুষ্টু ছেলে সালমান মুক্তাদির যে নামছে তারা কোন মহল থেকে চাপ দিছে? তারা তো কেউ চাপ দিতে দেখছি না। সে কি কম সেলিব্রিটি আসছিল? সালমান মুক্তাদির ভাই প্রতিটা সময় আন্দোলনের মধ্যে আসছিল, কিন্তু আমাদের তহিদ আফ্রিদি ভাই দুবাই গিয়ে নাকি আটকে গেছে গা। ছবি আপলোড দিছিল ছাত্রদের পক্ষে, উপর মহল থেকে নাকি চাপ আইছে ডিলিট করে দিত। সে দিলে অনেক ছাত্ররা মরে যাবো গা, উত্তেজিত হয়ে যাবো গা, বাইরে হয়ে যাবো গা, বাইরে অনেক ছাত্র মরে যাবো গা হুদুদি। এখন আমার কথা হইলো গিয়া এইটা যে বাইরে না কোয়াতে কি লোক বাইরেছে না? দেশ কি হুদুদি স্বাধীন হয়ে গেছে গা? দেশ কি মানুষ শুধু শুধু স্বাধীন করে লাইছে? ভাই কইলে কি দেশটা আরেকটু বেশি স্বাধীন হইতো? ভাই কেডা পাশে আসছিল না না আসছিল এটা জাতি জানে, জাতিরে বোঝান লাগতো না, জাতি বোকা না। আর আপনাদের মাই টিভির অফিস ভাঙিয়ে দিছে বলতেছেন, যমুনা টিভির অফিস ভাঙছে না কেরে ভাই? যে ছাত্ররা যে জাতি হাসিনারে নামাই দিতে পারছে সেই জাতিরে কি বোকা মনে করছেন? যেমনে বুঝাবেন এমনে বুঝবো। যমুনা টিভির এদিকে কিছু করছে না, আপনার মাই টিভি ভেঙে লাইলো। একটা কথা আছে ভাই, যে যেমন করে তার সাথে এমনই হওয়া উচিত, আর তার সাথে এমনই হইব। তো ভাই বেশি কথা কইতাম না, আপনার কষ্টটা আমার খুবই খারাপ লাগছে। আপনি আন্দোলনে শরিক হইতে পারছেন না, কিন্তু সালমান মুক্তাদির ভাই শরিক হয়ে গেছে গা। যারে দুষ্টু ছেলে ভাবতেন সেই ওই প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। আর যাদের মানবতার ফিরওয়ালা ভাবছি তারা ডুবাই আসছিল, তাদের মা বাবা ঘর থেকে বাইরে তো দিছে না। আপনারা সেরা, ধন্যবাদ আপনাদের। আপনারা জাতিরে অনেক কিছু শিখাইছেন, আমরা অনেক কিছু শিখলাম। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।